একটা মেয়ে তখনই পরিপূর্ণ হয় যখন কিনা মা ডাক শুনতে পায় এবং সারা জীবন একটা মেয়ে এই দিনটার জন্যই কিন্তু অপেক্ষায় থাকে। এই দিনটা ছাড়া একটা মেয়ের জীবন একদমই অসম্পূর্ণ। কত শত মেয়ে এই দিনটার জন্য লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু তবুও কত মেয়ে মা ডাক থেকে বঞ্চিত থাকে। আমরা জীবনে কত শত টাকা ইনকাম করি, কিন্তু যদি একটা সন্তান না থাকে, যদি মা ডাকটাই শুনতে না পারি, তাহলে সে জীবন বলেন, জীবনের টাকার কোনো মূল্য নেই। আমারও জীবন পরিপূর্ণ করে আমার কোল আলো করে আজকের এই দিনে আমার কোলে এসেছিল আমার সন্তান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের এই দিনে এই ভিডিওটা হচ্ছে 5 তারিখের। তো বন্ধের বাংলাদেশ সব জায়গাতেই কিন্তু বন্ধ, আর এই দিনেই আমার বড় মেয়ের জন্মদিন। তো আমরা জন্মদিন সচরাচর পালন করি না, তবে ছোট মানুষ ওরা আসলে বায়না করে, তো শুধুমাত্র একটু বিরিয়ানি রান্না করে আমরা খাই, এবং কি একটা কেক এনে আমরা খাই। তো আমরা আসলে কখনোই অনুষ্ঠান করি না, আর অনুষ্ঠান করা একদমই ভালো না, এই জন্মদিন পালন করা একদমই ভালো না। তো এই যে আমি কিন্তু দুপুর থেকে রান্না বাড়া শুরু করে দিয়েছি, আর আমার হাতের বিরিয়ানি কিন্তু আমার 2 মেয়ে খুবই পছন্দ করে। তো এর জন্য আমি কিন্তু বিরিয়ানিটাই বেশি রান্না করি। হয়তোবা অনেকে বলতে পারে যে কয়দিন পর পর বিরিয়ানি, কয়দিন পর পর, কারণ আমার বাচ্চারা যেটা খেতে ভালোবাসে বা পছন্দ করে আমি সেটাই কিন্তু রান্না করার চেষ্টা করি। আর আমার বড় মেয়ে তো আমার হাতের বিরিয়ানিটা খুবই পছন্দ করে। তো আমরা কিন্তু আবার বেশিরভাগই ঘরে যে কোনো জিনিস ঘরেরটাই করে খেতে পছন্দ করি। আমরা বাইরের আইটেম, বাইরের জিনিস কিন্তু খুব কম পছন্দ করি। তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু কখনোই বাইরের থেকে কোনো জিনিস এনে খাই না। তো ফাস্ট ফুড আইটেমগুলোও আমি ঘরে বানানোর চেষ্টা করি। বাইরে দেখা যায় অনেক ভেজাল ভেজাল জিনিস, এসব জিনিস খাওয়ার থেকে একটু কষ্ট করে যদি ঘরে বানানো হয়, ওটা তৃপ্তি করে খাওয়া যায় এবং কি শরীরের জন্য কিন্তু ভালো। তো এর জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের মধ্যেই আমার বাচ্চাদের সবসময় যেটাই খেতে চায় আমি ঘরের মধ্যে তৈরি করে দিতে। তো সারাদিন আসলে কাজ করতে করতে এই যে রান্নাবাড়া কিন্তু আমার শেষ হওয়ার পরে বাইরে মুছতে আসছি। তো বাইরে আমার টাইলস দেওয়াতে আসলে খুবই বিপদ, বৃষ্টি আসলেই মোছা লাগে এবং মুরগি এসে নোংরা করে দেয়। তো এই তো রাত্রেবেলা ওর বাবা কেক নিয়ে আসছে, তো 2 মেয়ে কিন্তু অপেক্ষায় ছিল কেকের। তো কেক নিয়ে আসার পরে তো তারা দেরি সহ্য করতে না পেরে আগে কেকটা খুলছে। আর আমি যেহেতু সব কিছু ঘরের জিনিস পছন্দ করি, তো আমি এর জন্য কেকটাও কিন্তু হোমমেড কেকটা পছন্দ করি, বা হোমমেড কেকটাই কিন্তু সবসময় আনার চেষ্টা করি। তো কিছুদিন আগে আমার ছোটো মেয়ের জন্মদিনে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম। আমার বড় মেয়েরই এক ম্যাম, তো তখন উনি টিচারই করতো, এখনও করে, তবে উনি প্রশিক্ষণ দিয়ে কিন্তু কেক বানানো শিখেছে। তো উনি কিন্তু আরও অনেক আইটেম বানায়, তবে আমি ওই সব কিছু আনি না, কারণ ওই সব জিনিসই আমি নিজে তৈরি করে খেতে পারি। তবে কেকটা সবসময় ওনার থেকে আনি, আমার মেয়ে খুবই পছন্দ করে, ওনার হাতের কেকটা আসলে খুবই পছন্দ। তো এর জন্য আমি যখনই আমার দরকার পড়ে, তো আমি ওনার থেকে আনার চেষ্টা করি। বাইরের কেকটা দেখা যায় মন ভরে খাওয়া যায় না, বা পছন্দ না, অতটা ভালো লাগে না, কিন্তু হোমমেড যে কোনো জিনিসই আমি যেহেতু নিজেই ঘরে তৈরি করি, সব জিনিস বাইরের জিনিস পছন্দ কম করি, এর জন্য আমি কেকটাও চাই হোমমেডে আনার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।